নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 7-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1791, 1792 ও 1793 খ্রিস্টাব্দে। এখানে যে আনসারটি সঠিক হবে সেটি হলো 1793 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নে আছে, ভারতের রেলপথ চালু হয় লর্ড কর্নওয়ালিসের আমলে, লর্ড ডালহৌসির আমলে, লর্ড বেন্টিংয়ের আমলে। তো দেখো, লর্ড ডালহৌসির আমলে ভারতের রেলপথ ব্যবস্থা চালু হয়। 3 নম্বরে যেটি আছে, সমাচার দর্পণ প্রকাশিত হয় 1816 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 1818 খ্রিস্টাব্দে। উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ হলো বিদ্রোহ। পরে দেখো, মরলে মিন্টো সংস্কার আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1909 খ্রিস্টাব্দে মরলে মিন্টো সংস্কার আইন পাস হয়। পরে দেখো কি বলা আছে, একের দাগে বলা আছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1 নম্বরের যে অ্যান্সারটা সেটি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 2, ঢাকা অনুশীলন সমিতি কে গড়ে তোলেন? পুলিন বিহারী দাস। 3, নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন? হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর যুক্তিবাদী ও স্বাধীন চিন্তাভাবনার অধিকারী ছাত্ররা নব্যবঙ্গ নামে পরিচিত ছিল। পরে দেখো, এই যে প্রশ্নগুলি, অর্থাৎ এই প্রশ্নটি এবং এই 3 মার্ক ও 5 মার্কের প্রশ্নগুলি তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে। পরে দেখো কি আছে, 8 নম্বর সেটে যে প্রশ্নটি আছে, মহল কথাটির অর্থ হলো কি? মহল কথাটির হচ্ছে কয়েকটি গ্রামের সমষ্টি। অর্থাৎ যদি বলা হয় মহল কথাটির অর্থ কী, তখন তোমরা অ্যান্সার করবে মহল কথাটির অর্থ হলো কয়েকটি গ্রামের সমষ্টি। 2, বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জন মার্সম্যান, উইলিয়াম কেরি, জেমস অগাস্টাস হিকি ও উইলিয়াম হান্টার। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে জেমস অগাস্টাস হিকি। পরে দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন বিনায়ক দামোদর সাভারকর, দাদাভাই নৌরোজি, কার্ল মার্কস ও স্যার সৈয়দ আহমেদ খান। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো কার্ল মার্কস। পরে দেখো, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল বর্তমান পত্রিকা, যুগান্তর পত্রিকা, আনন্দবাজার পত্রিকা ও বন্দে মাতরম পত্রিকা। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো যুগান্তর পত্রিকা। পরে দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1909 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে শূন্যস্থান পূরণ করো। রায়ত শব্দের অর্থ হলো কৃষক। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? এখানে অ্যান্সারটি হবে মোপলা বিদ্রোহ ছিল দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। অর্থাৎ মোপলা যে বিদ্রোহটি হয়েছিল সেটি হচ্ছে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে হয়েছিল। পরে দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরে দেখো, এখানে কি আছে, 4 নম্বর প্রশ্ন বলছে ঠিক না ভুল লেখ। অর্থাৎ ঠিক হলে ঠিক আর ভুল হলে ভুল লিখতে হবে। 1838 খ্রিস্টাব্দে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকনাথ ঠাকুর। তো এখানে অ্যান্সারটি সঠিক হবে। আর এখানে তাহলে দুটো অ্যান্সার আমরা এখান থেকে পাবো। তাহলে জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা, অর্থাৎ জমিদার সভার প্রতিষ্ঠাতা কে ছিল? দ্বারকানাথ ঠাকুর। কোন সময়ে? 1838 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বেমানান শব্দটি খুঁজে বের করো। অর্থাৎ এখানে 4টি শব্দ দেওয়া আছে, এর মধ্যে যেটি পৃথক সেটি তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। ঢাকা, সুরাট, বোম্বাই, পুনা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে বেমানান সেটি হচ্ছে কি ঢাকা। তো দেখো, এর সাথে আমরা এই 2 মার্ক, 3 মার্ক ও 5 মার্কের প্রশ্নগুলি পরের পাঠে আমরা সমাধান করে দেব। তো আজ এই পর্যন্তই।